আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন আপনি যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে হিমছড়ি থেকে সাগরের দৃশ্য। মানে এটা এতটা সুন্দর যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যারা কক্সবাজারে ঘুরতে আসবেন অবশ্যই হিমছড়িতে আসবেন। এখানে উঠতে অনেকটা কষ্ট হবে আপনাদের, কারণ এটা অনেক উঁচু জায়গায়। কিন্তু এখানকার দৃশ্য এবং এখানকার পরিবেশ, আবহাওয়া, এখানকার বাতাস এতটাই ফ্রেশ যে আপনাদের অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন চারিদিকে কতটা সুন্দর সবুজ শ্যামল এবং সমুদ্র, যত দূর চোখ যায় পুরোটাই সমুদ্র। সামনে যে ছোট ছোট দুইটা দেখতে পাচ্ছেন, এটা দুইটা হচ্ছে নৌকা, এনারা মাছ ধরছে। অনেক দূরে আছে তারা, এবং সমুদ্রের যে ঢেউ এবং যেই সৌন্দর্য সেটা অনেক সুন্দরভাবে এখান থেকে উপলব্ধি করা যায়। বন্ধুরা, এটা এতটাই উঁচু যে প্রায় 20 তলার মতো হবে। এটা এখান থেকে হয়তো ক্যামেরা আপনারা বুঝতে পারছেন না, কিন্তু এটা অনেক উঁচু একটি জায়গা। যাদের হার্টের সমস্যা বা শ্বাসকষ্ট আছে তারা এখানে আসার চেষ্টা করবেন না, কারণ এটা অনেক উঁচু একটি জায়গা। এখান থেকে অনেক সুন্দর দৃশ্য দেখা যায়, কিন্তু যারা অসুস্থ রয়েছেন তারা খুব সাবধানে আসলেও খুব সাবধানে আসবেন, পানির বোতল সাথে করে নিয়ে আসবেন। সো হিমছড়িটা এরকমই দেখতে, এরকমই সুন্দর, এবং আশেপাশে অনেক পাহাড় রয়েছে। এটার পেছনে অনেক পাহাড় রয়েছে, এদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে আরও, কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে বেশি দূর যেতে পারছি না। এখানে এরকম বসার জায়গা আছে, তারা বসতে পারেন। পুরো দৃশ্যটা এতটাই সুন্দর যে আসলে বলে বোঝানো সম্ভব না। সো পুরো হিমছড়িটা হচ্ছে এটাই। এখানে আসছে অনেকেই, সেলফি নিচ্ছে, ছবি তুলছে, ভিডিও করতেছে। অনেক সুন্দর একটি জায়গা এটা। বন্ধুরা, সিঁড়িগুলো এরকম, এবং পুরো সমুদ্র, আশেপাশে সব সবুজ শ্যামল। ওটার সময় সিঁড়িগুলো দেখানো হয়নি, নামার সময় আপনাদেরকে সিঁড়িগুলো একটু দেখাই। এই হচ্ছে সিঁড়ি, অনেক দারুণ বাতাস, মনোমুগ্ধকর বাতাস। সিঁড়িগুলোর নামতে কষ্ট হবে না, কিন্তু ওঠার সময় আপনারা অনেক সাফার করবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অনেক উঁচু এবং খাড়া সিঁড়ি। এরকম খাড়া সিঁড়ি। আমি রং রাস্তায় চলে আসছি, আমরা নামবো এই দিক দিয়ে। দেখা যায় কিনা সমুদ্র দেখা সবসময় দেখতে পাচ্ছেন আপনারা, অনেক গভীর বড় বড় পাহাড়, এবং এই যে বড় পাহাড়, এদিক দিয়ে নামা তো কষ্ট, ওই দিকে নামলে তো ভালো হতো। ঝর্ণা, আচ্ছা ওকে চলেন। এদিক দিয়ে অনেক কষ্টকর, এদিক দিয়ে অনেক কষ্টকর, অনেক টাফ। চলেন, নামেন। এখান দিয়ে নামা তো অনেক টাফ, পড়ে গেলেই তো বিপদ। এখান দিয়ে অনেক খারাপ। এদিক দিয়ে আসাটাই ভুল হয়েছে, অনেক খারাপ জায়গা।
যাই হোক আলহামদুলিল্লাহ নামতে পারছি। জুতো পরে আছে একটু ব্যালেন্স সেজন্য পাচ্ছি আর কি। মোটামুটি নিচে নেমেছি। মানে আপনারা মানে কি বলবো আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন খাড়া সিঁড়ি অনেক, আস্তে আস্তে উঠবেন, আস্তে আস্তে নামবেন। তারপরে এরকম একটু হালকা পাতলা জায়গা আছে যে সব জায়গাতে আপনি হলো 2 মিনিট 3 মিনিট রেস্ট নিতে পারবেন, তারপরে আবার উঠতে পারবেন। সো এই ছিল আজকের ট্যুর, মানে আজকে কক্সবাজারের শেষ দিন, আমাদের ঘোরাঘুরির লাস্ট ডে। এখানে অনেক দোকান আছে, চকলেট, চুইংগাম, বিভিন্ন রকমের ইকুইপমেন্টস, খেলনা, গরম লাগলে ঠান্ডা পানি, বাচ্চাদের জন্য খেলনা, মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আর এইদিকে আছে ঝর্ণা, সামনের দিকে আমরা সামনের দিকে ঝর্ণা দেখতে যাবো আর কি। এগুলো সব দোকান, চকলেটের দোকান, চকলেট, স্যান্ডেল, সব কিছুর দোকান এগুলো। এদিক দিয়ে ঝর্ণায় যেতে হয়, অনেক রোদের গরম আসলে। সামনে আছে ঝর্ণা, এই যে ঝর্ণা, এটা হচ্ছে ঝর্ণা কক্সবাজারে। এই ঝর্ণা অনেকে ছবি তুলছে, ভিডিও করতেছে, ক্যামেরাম্যান আছে এখানে, আপনারা চাইলেই 2, 3, 4টা ছবি তুলতে পারেন। এই হচ্ছে ঝর্ণা। এখান থেকে ভিডিও বন্ধুরা, আমরা এখন ডাব খাবো। আপনি একা তা আপনি যে একা একা ডাব খেয়েছেন কেন? আপনার ফাইন, আপনার ফাইন। দেন ডাব, দেন ডাব দেন। এটা বড়, এটা বড় না। কত করে? কত 60? 160? পানি তো মেলা না? ওহ দেখলো রে, প্রচুর পানি। আমরা এখন ডাব খাবো, 160 টাকা। জীবনে টাকা বহুত ইনকাম করবেন, বুঝতে পেরেছেন? কচি ডাব খান, 100 টাকা একদম। এই যে আমরা এখন খাবো ডাব, 4 গ্লাস, 10 গ্লাস পানি লাগে। গালিব ভাই একটা ডাব খাইছে, সেই ডাব আর যে ডাবে কম করে হলো 4 গ্লাস পানি আছে। আমি একটা আগে টেস্ট করেছি, তারপরে গালিব ভাই একটা বুঝছে। হ্যাঁ, সো এই ছিল আমাদের আজকের লাস্ট ডে, হিমছড়ি ট্যুরের শেষ দিন। আজকে আমরা হিমছড়িতে সময় কাটালাম সবাই একসাথে, 3-4 কলিগ মিলে। সো ভিডিওটা এটা নিয়ে ছিল, হিমছড়ি ট্যুর, লাস্টে হিমছড়ি ট্যুর। আমাদেরকে আজকে সিলেটে আবার ব্যাক করতে হবে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং কক্সবাজারে আসলে অবশ্যই হিমছড়িতে আসবেন। এখানকার সৌন্দর্য দেখে যাবেন, ঝর্ণা আছে, ঝর্ণা দেখে যাবেন।
হ্যাঁ উপরে উঠতে কষ্ট হবে, সেজন্য আপনারা পানির বোতল নিয়ে সাথে সঙ্গে নিয়ে যাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।